সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো শুধুমাত্র ১ কাপ চালের আটা দিয়ে খুবই সুন্দর একটি পিঠার রেসিপি। এই পিঠাগুলো বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই পিঠাগুলো বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি ১ কাপের মতো পানি আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা সামান্য পরিমাণে লবণ। আর পানিটাকে এভাবে ফুটিয়ে নিতে হবে। যখন পানিটা এরকম ফুটতে শুরু করবে তখন এর মাঝে দিয়ে দিব আমি ১ কাপের মতো শুকনো চালের গুঁড়ি। এখন চালের গুঁড়িটা দেওয়ার পরে কিন্তু আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে এগুলো মেশানো হয় তাহলে কিন্তু দ্রুত পানিটা শুকিয়ে যাবে। আর এগুলো মিশানো কিন্তু ভালো হবে না। এ পর্যায়ে আমি কিন্তু এগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ২ থেকে ৩ মিনিটের মতো। আর এই ২ থেকে ৩ মিনিটের মধ্যে কিন্তু এই আটাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ৩ মিনিট পর এই ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর দেখিয়ে দিচ্ছি এই আটাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এগুলোকে নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিব। আর এটা কিন্তু খুব বেশিও ঠান্ডা করে নিব না। যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন এগুলো আমি একটি প্লেটে উঠিয়ে নিব। আমি কিন্তু প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। এই ডোটা কিন্তু ১ থেকে ২ মিনিটের মতো মথে নিতে হবে। তাহলে দেখবেন খুবই সুন্দরভাবে কিন্তু এটা মথানো হয়ে যাবে। আমি এটাকে কিন্তু প্রায় ২ মিনিটের মতো এভাবে মথে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ডো তৈরি হয়েছে। এই ডোটা কিন্তু এখন হাত দিয়ে একটু গোল করে নিব। এই পিঠাগুলো কিন্তু অনেকভাবেই বানানো যায়। আজকে আমি একটি নতুন পদ্ধতিতে বানিয়ে দেখাবো। এখানে কিছু শুকনো আটা নিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে একটি কাঁচি নিয়েছি। আর এরপরে কিন্তু একটু শুকনো আটা ছড়িয়ে নিচ্ছি। আর এরকম করে আমি উপর থেকে কেটে নিব। এখানে আটা বা তেল যেকোনো কিছু কিন্তু লাগিয়ে নিতে পারেন। কাঁচির সাথে যদি তেল বা আটা লাগিয়ে নেন তাহলে কিন্তু সহজেই উঠে আসবে। আর এভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হবে আর সবগুলো পিঠাই কিন্তু একই মাপের হবে। আমি এখানে কিন্তু বেশ কিছু কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে কেটে নিয়ে তারপরে যে রুটি বানায় সেই ফিরের উপরে দিয়েও কিন্তু বড় করে নিতে পারেন। কিন্তু আমি ফিরের উপরে দিয়ে বড় করে নিব না। আমি হাতের মাঝে দিয়ে কিন্তু এরকম করে লম্বা করে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজেই সুন্দর করে লম্বা করে নিচ্ছি। আমি একইভাবে কিন্তু বেশ কিছু পিঠা এখানে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু আমি অনেকভাবেই বানিয়ে নিয়েছি। কিন্তু আজকের এই পদ্ধতিটি আমার কাছে বেশি সহজ মনে হয়েছে। তাই এই পদ্ধতিটি আপনাদের সাথেও আমি শেয়ার করেছি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একইভাবে সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। এখন এগুলোকে আমি চুলায় দিয়ে রান্না করে নিব। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মাঝে দিয়ে দিচ্ছি আমি 1/2 লিটারের মতো লিকুইড দুধ। আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। আর এই দুধটা কিন্তু খুব বেশি জাল করে ঘন করে নেওয়ার প্রয়োজন নেই। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ। এই মশলাগুলো দিলে কিন্তু এই পিঠের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে।
এখন এই দুধের মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো পানি। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো পুরোটা দুধ দিয়েই বানিয়ে নিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো চিনি। এখানে কিন্তু পরে আবার আমি গুড়টা দিয়ে দিব, যে কারণে চিনির পরিমাণটা কিন্তু একটু কম দিয়েছি। চিনিটাকে দুধের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর দুধটাকে কিন্তু এরকম ফুটে নিয়েছি। এই দুধটা কিন্তু এখন আর খুব বেশি জাল করে নিতে হবে না। এখানে আমি আরো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো খেজুরের গুড়। এই গুড়টা দিলে কিন্তু এই পিঠার কালারটা খুবই সুন্দর আসবে, আর গুড়ের পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন সবগুলোকে আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এগুলো কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, আর দুধে একটু বলক উঠিয়ে নিয়েছি। এই দুধটা কিন্তু খুব বেশি জাল করে নেব না। দুধে এরকম বলক চলে আসলে আমি বানিয়ে রাখা পিঠাগুলোকে এর মাঝে দিয়ে দিব। আমি হাত দিয়ে কিন্তু পিঠাগুলোকে চতুর্পাশে ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে সবগুলোকে দিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না। প্রথম অবস্থায় এরকম আলতোভাবে একটু নেড়ে দিব। যদি এই পিঠাগুলোকে বেশি নেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো একদম গলে যাবে। আর এটাকে মিডিয়াম আঁচে আমি 5 মিনিটের মতো জাল করে নিব। দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো কিন্তু আমি খুব বেশি নেড়ে দিচ্ছি না। আর পিঠাগুলোর যখন শিরাটা এরকম ঘন আসবে তখন বুঝবেন এই পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। আমি এই পিঠাগুলোকে প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে এসেছে। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো অনেকটাই ঘন হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু আমার পিঠাটা একদম রেডি হয়ে গেছে। এখন এগুলোকে একটু ঠান্ডা করে আমি চুলা থেকে নামিয়ে নিব। এগুলো কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি, খুব বেশি ঠান্ডা কিন্তু হয়নি। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুবই সহজেই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিলাম। এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আমি সবগুলো কিন্তু এখানে উঠিয়ে নিয়ে নিই। কিছু পিঠা কিন্তু আমি এখানে উঠিয়ে নিয়েছি। আর এরপরে কিছু নারকেল কোড়ান দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। এই নারকেল কোড়ানটা উপরে দিলে কিন্তু দেখতেও সুন্দর দেখা যাবে। আর এগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এই নারিকেলটা দুধের সাথে দিয়েও জাল করে নিতে পারেন। কিন্তু আমার পরিবারে কিন্তু নারিকেলটা সবাই পছন্দ করে না। যে কারণে কিন্তু আমি দুধের মাঝে দিয়ে জাল করে নিয়ে নিই। আমি অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটার উপরে কিন্তু এরকম করে নারিকেলটা দিয়ে দিয়েছি। আর এভাবে নারিকেলটা দিলেও কিন্তু এগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার আজকের রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দর্শক আজকের মতো এ পর্যন্তই। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।